আরো তেজ নিয়ে ছুটছে ইয়েমেন। মার্কিন আর ইসরায়েলি আগ্রাসন গুড়িয়ে দিতে প্রস্তুত দেশটির সাহসী যোদ্ধারা। টানা হামলায় ইয়েমেনকে কাঁপিয়ে দিচ্ছে আমেরিকা, তবে কোনো লাভ হচ্ছে না। ধ্বংসস্তূপ থেকেই আসছে নতুন বিদ্রোহের ঘোষণা। ইয়েমেনের প্রকাশ্য ঘোষণা, কোনো মতেই তারা গাজাকে একা ছেড়ে যাবে না। বারুদে ঘষা জীবন দিয়ে তারা ইসরায়েল ও তার মিত্রদের গায়ে আগুন জ্বালবেই। শত্রুদের কোনো ছাড় নয়, পরোয়া নয়। ইটের জবাব তারা দেবে অসীম পাহাড় ছুঁড়ে। আগ্রাসনের শেষ তারা দেখে নেবেই। এবার আরও একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি। আল জাউফ প্রদেশের আকাশসীমায় সেটি শত্রুতামূলক মিশন চালাচ্ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। হুথি বিদ্রোহীদের তথ্যমতে দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে এই ড্রোনটি ধ্বংস করা হয়। হুথিরা জানায় এটি গত 10 দিনে ভূপাতিত হওয়া তৃতীয় ড্রোন এবং গাজার পক্ষে চলমান প্রতিশ্রুত বিজয় অভিযানের সময় 18তম। প্রতিটি MQ-9 ড্রোনের মূল্য প্রায় $33 মিলিয়ন। ফলে যুক্তরাষ্ট্রের ক্ষতি ইতোমধ্যেই প্রায় $600 মিলিয়ন পৌঁছেছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইয়েমেনে পুনরায় অভিযান শুরু করার পর $200 মিলিয়ন গোলা বারুদ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তবে বিপরীতে সফলতা খুবই নগণ্য। এই ব্যয় দ্রুত $1 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই হামলাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হিসেবে উল্লেখ করেছে গোষ্ঠীটি। বিশেষ করে বেসামরিক মানুষকে হামলার লক্ষ্যবস্তু বানানোর জবাব বলা হচ্ছে। মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিভিন্ন প্রদেশে 22টি বিমান হামলা চালায়। এতে আল হুদাইদায় 2 শিশু ও 1 নারী সহ 8 জন নিহত হন এবং 16 জন আহত হন। যুক্তরাষ্ট্রের হামলা ও গাজায় ইসরায়েলের সহিংসতার প্রতিবাদে মার্কিন বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তারা স্পষ্টভাবে জানিয়েছে, যতক্ষণ গাজার উপর হামলা ও অবরোধ চলবে, তাদের প্রতিরোধও চলবে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের পক্ষে সরব অবস্থান হুতিদের। লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আতঙ্ক তৈরি করে রেখেছে গোষ্ঠীটি।